গত প্রায় এক বছর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে গুড়িয়ে দেয় বাংলাদেশের জিহাদিরা। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বজুড়ে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দাউ দাউ করে চলছিল নৃশংস অত্যাচার। এখনো সেটা যে থেমে গিয়েছে এরকমটা একেবারেই নয়। বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যেখানে মুজিবুর রহমানের প্রতিকৃতি ছিল সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সেই অতীত সময়কে এখনো ভুলতে পারেনি গোটা বিশ্ব। কিন্তু এক অনন্য চিত্র দেখা গেল ভারতের নদিয়ায়। কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎশিল্পী রানা মল্লিক, তার হাতে তিলে তিলে গড়ে উঠছেন স্বয়ং মুজিবুর রহমানের মূর্তি। মানে মুজিবুর রহমান স্বয়ং মূর্তি আকারে গড়ে উঠছেন। 15ই আগস্টের আগেই এই মূর্তি পৌঁছে যাবে বাংলাদেশে, এমনটাই দাবি করছেন মৃৎশিল্পী রানা মল্লিক। শিল্পীর কথায় বাংলাদেশি নাগরিক নিঝুম মজুমদারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির তিনি বরাত পান। তারপর থেকেই এই মূর্তি তিনি তৈরি করছেন। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে এই মূর্তি রওনা দেবে বলে জানিয়েছেন মৃৎশিল্পী রানা মল্লিক। কি বলেছেন তিনি, শোনাবো তার বক্তব্য। যে এই মূর্তিটা আপনি দেখছেন, এই মূর্তিটা আমি আমাদের কৃষ্ণনগরের অনিন্দিতা ম্যামের কাছ থেকে আমি অনেকটা পেয়েছি। অনিন্দিতা ম্যাম বাংলাদেশের সাথে অনেক কাজে যুক্ত থাকে। তো এই মূর্তিটা শেখ হাসিনা ম্যাডাম দেখে ওনার ভালো লেগে উনি এটাকে কমপ্লিট করার একটা অনুমতি দিয়েছে। আমি করেছি এবং এটা এখন বাংলাদেশ যাওয়ার পথে 3-4 দিনের মধ্যে চলে যাবে। বাংলাদেশে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মুজিবরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, ঠিক তার পরপরই আপনার কাছে অর্ডার এসেছে মূর্তি তৈরি করে আবার বাংলাদেশে যাচ্ছে। কি মনে হচ্ছে আপনার? এটা মনে হচ্ছে কি মানে